আচ্ছা, আমরা প্রথমত একটা ব্ল্যাঙ্ক ওয়েব ফ্লো পেজ নিলাম। নেবার পরে আমরা এখান থেকে সিএমএস ক্রিয়েট করব। সিএমএস ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত ক্রিয়েট নিউ কালেকশনে ক্লিক করলাম। করার পরে ব্লগ পোস্টে ক্লিক করলাম। যেহেতু আমরা একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করব, এখানে যে ফিল্ডগুলো আছে এগুলোকে আমরা এখানে যে দেখা যাচ্ছে যে নেম, এটাকে আমরা দেব পোস্ট নেম। এটাকে আমরা দেব, এটা হচ্ছে যে স্ল্যাক বা ইউআরএল। সেভ ফিল্ড দেব। এটা হয়ে গেল। এবার আমাদের পোস্ট বডি থাকবে একটা ইমেজ, মেইন ইমেজ থাকবে, পোস্ট সামারি থাকবে। আমাদের থাম্বনেল ইমেজের কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে ডিলিট করে দেব। এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে ফিচারটার প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করে দেব। এরপরে ডিলিট। এবার কালারটাকেও প্রয়োজন নেই, আমরা কালারটাকেও ডিলিট করে দেব। এবং এখানে একটা এবার আমরা কিছু পোস্ট ক্রিয়েট করব। ক্রিয়েট কালেকশন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লগ পোস্টের জন্য একটা কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, ক্যাটাগরি কালেকশন। ক্যাটাগরি, এটার নাম দেব প্রজেক্ট ক্যাটাগরি। এবং এখানে একটা, এইটার নাম হবে ক্যাটাগরি নেম। এবং আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি নেমটা আইছে। এবার এটা হবে হচ্ছে যে স্ল্যাগ বা ইউআরএল। আমাদের ক্যাটাগরির ভিতরে ডিসক্রিপশনের কোনো প্রয়োজন নেই, আমরা ডিসক্রিপশনটাকে ডিলিট করে দেব। আমাদের আইকনেরও কোনো প্রয়োজন নেই, আমরা আইকনটাকেও ডিলিট করে দেব। কালারেরও কোনো প্রয়োজন নেই, কালারটাকেও ডিলিট করে দেব। কিন্তু এখানে আমরা যেহেতু ক্যাটাগরিটা সাথে আমরা হচ্ছে যে ব্লগ পোস্টের একটা লিঙ্ক করব, এক্ষেত্রে আমাদের এখান থেকে একটা নতুন ক্রিয়েট করতে হবে। করার ক্ষেত্রে রেফারেন্স, এখানে আমরা দেব মাল্টি রেফারেন্স, মানে একই ক্যাটাগরির অনেক পোস্ট থাকবে। আর আমরা যদি রেফারেন্স দিতাম তাহলে একটা ক্যাটাগরি মাত্র একটা পোস্টে থাকবে। যেহেতু আমাদের একটা পোস্টে অনেক, মানে একটা ক্যাটাগরিতে অনেক পোস্ট থাকে, এজন্য আমরা মাল্টি রেফারেন্স দিলাম। আর মাল্টি রেফারেন্স দিয়ে এখানে লিখলাম ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আইটেমে দিলাম। আর এখানে আমরা সিলেক্ট করে দিলাম, কানেকশন করে দেবো কার সাথে, ব্লগ পোস্টের সাথে। এবার আমরা ফিল্ডটাকে সেভ করলাম, করার পরে ক্রিয়েট কালেকশন দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রজেক্ট ক্যাটাগরি আইটেমের জন্য একটা সিএমএস ডিজাইন করেছি এবং ব্লগ পোস্টের জন্য একটা ডিজাইন করেছি। কিন্তু ব্লগ পোস্টের কোনো সাথে প্রজেক্ট ক্যাটাগরির কানেকশনটা আমরা এখান থেকে করিয়ে দেবো।
এক্ষেত্রে আমাদের সেম থিংস এখানে এসে রেফারেন্স করব, যেহেতু একটা পোস্ট শুধু একটা ক্যাটাগরির আন্ডারেই থাকবে, এছাড়া মাল্টি ক্যাটাগরি আন্ডারও থাকতে পারে, কিন্তু আমরা এখন মূলত রেফারেন্স একটা পোস্ট মাত্র একটা ক্যাটাগরির আওতায় থাকতে পারে সেটাই দেব। সুতরাং এখানে দিলাম ক্যাটাগরি নেম, এবং এখান থেকে আমরা কানেকশন করে দেবো কার সাথে, প্রজেক্ট ক্যাটাগরির সাথে লিঙ্ক করে দেবো, সেভ ফিল্ড এবং সেভ কালেকশন। এখানে আমরা হচ্ছে যে কিছু পোস্ট ক্রিয়েট করব, এটা ম্যানুয়ালি করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা কিছু ওয়েব ফ্লোর বিল্ড ইনভাবে কিছুভাবে জেনারেটেড হয় আমরা সেটা করব। সেটা করার ক্ষেত্রে আমরা প্রথমে যাব ব্লগ পোস্টে, যাওয়ার পরে এখানে যে জেনারেটেড সিম্পল আইটেম এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কয়টা আইটেম নিতে পারছি, এখানে 20টা আইটেম নেব। নেওয়ার পর এখানে ডিসক্রিপশন লিখে দেবো, মানে কোন মানে ডিসক্রিপশন আমি যা লিখবো সেই রিলেটেড আমার ক্রিয়েট হবে। যেরকম আমি এখানে লিখে দিলাম হোমে গেলে আচ্ছা আমি এখান থেকে নেব বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে ধরে এখানে নিয়ে দিলাম। এই যে এইটা আমরা কান্ট্রিজ জার্নালিস্ট এই রিলেটেড আমরা পোস্টগুলো জেনারেট করব, তাহলে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে জেনারেটেড দিলাম, দিলে এটা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আচ্ছা আমাদের প্রথমত কিছু ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে হবে, না হলে পোস্টগুলো আমাদের ভালো দেখাবে না। আমরা কিছু ক্যাটাগরি ক্রিয়েট করব, নিউ প্রজেক্ট ক্যাটাগরি। এক্ষেত্রে আমরা এখানে ক্যাটাগরির নাম দেব, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে বাংলাদেশ নিয়ে একটা ক্যাটাগরি দেব। এভাবে আমরা কিছু ক্যাটাগরি ক্রিয়েট করব। আচ্ছা আমাদের অনেকগুলো ক্যাটাগরি ক্রিয়েট করা হয়ে গেছে, এবার আমরা কিছু পোস্ট ক্রিয়েট করব। যেহেতু পোস্টগুলো যদি আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে যাই অনেক সময়ের প্রয়োজন, এর জন্য আমরা কিছু ওয়েব ফ্লো বিল্ড ইনভাবে কিছু জেনারেট করে দেবে সেইটা আমরা করব। এখানে আমরা ক্লিক করলাম, করে আমরা কয়টা 20টা আইটেম যাচ্ছি। এখন এই ডিসক্রিপশনে এখানে আমরা যে রিলেটেড দেব পোস্টগুলো সেই রিলেটেড ক্রিয়েট হবে। এক্ষেত্রে আমরা চাচ্ছি যে খেলাধুলা রিলেটেড আসবে, তাইলে আমরা এক্ষেত্রে ডিসক্রিপশনটা নিয়ে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এটা জেনারেটেড হতে কিছু সময় নেবে। তাহলে এখানে আমাদের অটোমেটিক্যালি বা বিল্ট ইনভাবে আমাদের 16টা পোস্ট ক্রিয়েট করে দিছে ওয়েব ফ্লো অটোমেটিক্যালি। এখন এগুলোকে আমরা ওয়েব ফ্লোতে শো করাবো, এক্ষেত্রে আমাদের প্রথমত ওয়েব ফ্লোতে যেতে হবে, যাওয়ার পরে এখানে একটা সেকশন ক্রিয়েট করতে হবে, দেন সেকশনের ভিতরে একটা কন্টেইনার ক্রিয়েট করতে হবে। কন্টেইনারটাকে আমরা দেব 1260, ওয়েট 100%, সাথে এটাকে আমরা মিডল করে রাখবো। এরপর যেহেতু আমাদের সিএমএস যে কালেকশনটা তৈরি করেছি এটা আমাদের কাজ করবে কালেকশন লিস্টের ভিতরে, সুতরাং আমরা এখানে একটা কালেকশন লিস্ট নেব, কালেকশন লিস্টটাকে আমরা ব্লগ পোস্টের সাথে অ্যাড করে দেব। আমরা এবার নিতে যাচ্ছি যে প্রতিটা এসে 3টা করে,
সুতরাং আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এটার ভিতরে একটা ডিপ নেব। সিলেক্ট করব, করে এটার ভিতরে একটা ডিপ নেব। ডিপ নেবার পরে ডিপটার আমরা নাম দেব ব্লগ পোস্ট, BLOC ব্লগ পোস্ট র্যাপার। এবার আমরা এটার ভিতরে প্রথমত একটা হেডিং নেব। হেডিং নেবার পরে হেডিংটাকে আমরা পোস্ট নেমের সাথে সংযোগ করে দেব। তাহলে আমাদের পোস্ট নেমগুলো চলে এসেছে। এরপর আমরা সেম কোয়ালিটিতে একটা ইমেজ নেব। ইমেজ নেওয়ার পরে ইমেজটা আমাদের শো করছে। এরপর আমরা একটা প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফ নিয়ে আমরা আমাদের পোস্ট সামারি আছে ওটাতে অ্যাড করে দেব। তাহলে পোস্ট সামারিগুলোতে অ্যাড হয়ে গেছে। দেন আমরা একটা বাটন নেব। বাটনটাকে আমরা কানেকশন করে দেব। সুতরাং এই বাটনটাতে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেব, যাতে আমরা দেখতে পারি যে কোন ক্যাটাগরিতে এটা রয়েছে। সো আমরা এখান থেকে ক্যাটাগরি নেমটা সিলেক্ট করে দিলাম। ক্যাটাগরি নেম। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে যে কোন পোস্টটা কোন ক্যাটাগরিতে। এভাবে আমরা বিভিন্ন যে পোস্টগুলো ক্যাটাগরি থেকে সিলেক্ট করে দেব, এখানে আমরা দেখতে পাবো যে কোন ক্যাটাগরিতে এগুলো পোস্ট করেছি। সুতরাং এভাবেই আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি এবং ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলোকে সাজাতে পারি।